আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি জমির ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা। এটা হচ্ছে পটকা গ্রাম। শ্রীপুর রেল স্টেশন থেকে, শ্রীপুর থানা থেকে, শ্রীপুর উপজেলা শহর থেকে এখানকার দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। এই জমি পর্যন্ত দূরত্ব 2.5 কিলোমিটার। আমি এখন জমিতে দাঁড়ায় আছি। এটা হচ্ছে আমাদের জমি, একদম সম্পূর্ণ উঁচু জমি, ভিটা জমি। মানে এখন যদি মনে করেন, এখন যদি বাড়ি করেন, এখনই বাড়ি করতে পারেন। 1 ইঞ্চি মাটি কাটা লাগবে না। এত সুন্দর একটা প্লট এটা। এই যে দেখতে পারতেছেন প্লট, একদম এটা হচ্ছে এদিকে সীমানা। তারপর ওই দিক দিয়ে হচ্ছে দেখেন ইট দিয়া সীমানা করা আছে, এবং ওই দিক দিয়ে ওই পর্যন্ত, আবার এই দিক দিয়ে এই পর্যন্ত। এই পাশে এইটুক বাদ। আবার এটা হচ্ছে ইটের সিলিং রাস্তা সরকারি, এবং জমির রাস্তাটা হচ্ছে জাস্ট এখান থেকে এই পর্যন্ত, এদিক দিয়ে। এটা ওনারই রাস্তা, ওনারই জমি। এবং পাশের জমিটা হচ্ছে ওনার ভাইয়ের। তো ওনারা দুজন মিলে এদিক দিয়ে রাস্তাটা রাখছে। এটা হচ্ছে ইটের সোলিং সরকারি রাস্তা, এবং এটা হচ্ছে জমি। এখান থেকে জমি সহ একদম এটা হচ্ছে জমি। তো কোনো ধরনের কোনো যায় ঝামেলা কিছুই নাই। একদম মানে এত সুন্দর একটা স্কোয়ার জমি খুব কমই পাওয়া যায়, এরকম স্কোয়ার জমি। খুবই সুন্দর একটি জমি। আমি যদি দূর থেকে দেখাই, এই হচ্ছে জমি। জাস্ট মানে বাড়িঘর করবেন এরকম। এবং ওই যে পিছনে যে এটা দেখতেছেন, স্থাপনাটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ছিল অনেক আগে। তো ওইটা বন্ধ হয়ে গেছিল। এখন আবার এই 5 তারিখের পরে আবার এই ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে। এখন আরো ভালো করে শুরু হয়েছে। এটা বিএনপির এক নেতার ফ্যাক্টরি ছিল, লোকের, ঢাকার। তো উনি আবার ফ্যাক্টরিটা রানিং করতেছে। এখানে হচ্ছে এই ফ্যাক্টরিটা যখন ছিল তখন এই যে এইগুলো বাড়িঘর ভাড়া চলতো। তাই আপাতত মাঝখানে অফ ছিল। এখন আবার ভাড়াটা শুরু হবে ফ্যাক্টরিটা রানিং হইলেই। কাজ চলতেছে, রানিং হয়ে যাবে। তো ওইটা আসলে বিষয় না, ওইটা হইলে হবে, না হইলে না হবে। ওইটা নিয়ে মানে বাসা ভাড়া চলে এটা বলে আমি এই জমি বিক্রি করতেছি না, কারণ যেহেতু এই ফ্যাক্টরিটা এখনো রানিং হয় নাই। কিন্তু আশ্বাস দিতে পারি, যেহেতু কাজ চলতেছে এবং এখানে বেশ কিছু শ্রমিক কাজ করে, তো ভাড়া একসময় চলবে, যে খুব তাড়াতাড়ি হয়তো। এই হচ্ছে জমি। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নেমে শ্রীপুর রেল স্টেশন আসবেন। এসে পটকা গ্রাম বললেই হবে যে পটকা যাব। তো পটকা গ্রামে আসলে এখানে জমিটা দেখতে পারবেন। এবং আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করে আসবেন। শ্রীপুর থেকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। যারা হচ্ছে ট্রেনে আসবেন তাদের জন্য আরও সুবিধা হচ্ছে, ঢাকা ময়মনসিংহ রোডে ট্রেনে উঠে শ্রীপুর রেল স্টেশন নামবেন। শ্রীপুর রেল স্টেশন নামলে ওইখান থেকে 15 টাকা অটো ভাড়া নিবে এখানে। তো এরকম একটা জায়গা, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আপনার এটা হচ্ছে ইটার সিলিং। আমি যাওয়ার সময় পুরো রাস্তাটা কাভার করব, আপনাদেরকে দেখাবো পুরো রাস্তাটাই। আমি ডিটেলসটা এখানে বলে নিই। জমির মালিক একজন, খাজনা খাজ সব কিছু কমপ্লিট করা আছে। এখানে জমি আছে হচ্ছে 14 শতাংশ। যদি কেউ পুরাটা না নিতে চান, অর্ধেক নিতে চান, সেক্ষেত্রে অর্ধেক নিতে পারবেন। এই অর্ধেক এভাবে দেওয়া হবে, মানে এইদিকে অর্ধেক আর ওইদিকে অর্ধেক। তো যদি এইভাবেও নিতে চান, 7 শতাংশ নিতে চান, সেক্ষেত্রেও নিতে পারবেন। আমি জমির দামটাও এখানে বলে দিতেছি, তারপর হচ্ছে আমি রাস্তাটা দেখাবো। এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে 2,30,000 টাকা শতাংশ। প্রতি শতাংশ জমির দাম 2,30,000 টাকা। দামাদামি করার খুব একটা সুযোগ নাই বললেই চলে। যদি কারোর পছন্দ হয়, 100% ভালো কাগজপত্র এবং এখনই রেজিস্ট্রি করা যাবে এরকম। জমির মালিক একজন টিচার মানুষ, ওনার মাদ্রাসাটাও এখানে সরকারি মাদ্রাসা। খুবই ভালো মানুষ। যাদের পছন্দ হবে ওনারা ওনার সাথেও বসে কথা বলতে পারবেন, সে ব্যবস্থাও করব। কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। জাস্ট জমিটা হচ্ছে নিবেন আর বাড়িঘর করে থাকবেন, এরকম আর কি পরিবেশ। আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, বিদ্যুৎ, ওয়াইফাই, ডিশ, সকল সুব্যবস্থা আছে। শুধু গ্যাস নাই, গ্যাসের সংযোগটা আপাতত বন্ধ আছে, হয়তো চালু হবে। এই হচ্ছে জমির বর্তমান অবস্থা, এবং আমি এখন রাস্তাটা দেখাবো। আমি এইখান থেকে একদম শ্রীপুর পর্যন্ত আপনার রাস্তাটা আমি দেখাবো বাইকে করে, একটু সাথেই থাকেন। ওকে, আমি এখন বাইকে উঠলাম, সম্পূর্ণ রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ইটের সোলিং এর রাস্তা। এটা আপাতত 12 ফিটের রাস্তা আছে। এইখান দিয়ে আপনার লরি গাড়ি, ট্রাক, ছোট ট্রাক
বড় ট্রাক সবই ঢুকবে এখানে। সরকারি রাস্তা, সরকারি রাস্তার পাশে জমি কিনলে আসলে কখনোই লস হয় না, কারণ রাস্তাঘাট নিয়ে ঝামেলা নাই, এই দিক দিয়ে একটা ভালো থাকে। এটা হচ্ছে ইটার সেলের রাস্তা থেকে পাকা রাস্তায় উঠলাম, এবং এটা হচ্ছে মসজিদ। তো মসজিদও খুবই কাছেই, বুঝতেই পারছেন। এটা হচ্ছে মসজিদ, এবং এইগুলো হচ্ছে সরকারি মাদ্রাসা। এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরিটা আমি দেখাইছিলাম, এই ফ্যাক্টরিটা এদিক দিয়া, যে এগুলা। আমি যে রুটটা দিয়ে যেতেছি এটা হচ্ছে মোটামুটি 18 ফিটের রুট, 18 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনার যাইতে হবে হাফ কিলোমিটার যাওয়ার পর আপনি শ্রীপুর টু গুসিঙ্গার যে হাইওয়ে 36 ফিটের রোডটা আছে, ওই রোডটা পাবেন। এবং এই রোডে আপনি রাত 12টা 1টায়ও যদি আসেন, তাও আমার মনে হয় না অটোর জন্য খুব একটা দাঁড়ায় থাকতে হবে, কারণ এই মেইন রোডে 36 ফিটে যে হাইওয়ে রোড, ওইখানে আপনার সব ধরনের সবসময় অটো পাওয়াই যায়, মানে অটো রিক্সা থাকে, এরকম আর কি একটা অবস্থা। তো যাতায়াত নিয়ে কোনো সমস্যা নাই। আবার হচ্ছে সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনি রাত 12টা 1টা একা যদি হেঁটেও যান, তাও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, কারণ এই এলাকাতে বা আমাদের শ্রীপুরে এই ধরনের ঝামেলা নাই বললেই চলে। এই যে দেখেন, আমি অলরেডি ওই 36 ফিটের হাইওয়ে রোডে চলে আসছি। এই যে এটা দেখেন, অটো দাঁড়ায় আছে এখনো, দেখেন কত বিশাল একটা মোড় এখানে। তো এটা হচ্ছে 36 ফিটের হাইওয়ে রোড, আমি হাইওয়ে রোডে চলে আসছি। এবং এইখান থেকে আপনার 1.5 কিলোমিটার পরে হচ্ছে শ্রীপুর রেল স্টেশন। তো আমি বলছি 2.5 কিলোমিটার, তো হয়তো 2.5 কিলো থেকে একটু কম হবে, বেশি হওয়ার কোনো চান্স নাই। আমি সবসময় একটু বেশি বলি, যেন মানুষ ঢাকা থেকে বা দূর থেকে আয়সা বলতে না পারে যে বললেন এত এমন হইলো, ওইরকম যাতে না হয়, মানে আয়সা যেন স্যাটিসফাইড থাকে। আমি 2.5 কিলো বলছি, আয়সা যেন দেখে যে না 2.5 কিলো থেকে কম আছে, ওইরকমভাবেই বলছি। তো এটা অনেক বড় একটা রুট। এই হচ্ছে জমির অবস্থা। যারা হচ্ছে জমিটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এবং এটা ছাড়াও যারা শ্রীপুরের মধ্যে জমি খুঁজতেছেন, আপনাদের ডিমান্ড অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যদি জানান, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য জমি অ্যারেঞ্জ করতে পারবো। কারণ আমাদের বেশ কিছু প্লট আছে শ্রীপুরে, যেহেতু আমরা জমি নিয়েই কাজ করি। অনেকেই ভাবেন যে আমি ইউটিউবার, আসলে আমি ইউটিউবার না, আমি জমির বিজনেস করি, আমাদের এসটিভিসি অফিস আছে। তো সেক্ষেত্রে জমি নিয়েই আমরা থাকি। যাদের যেরকম জমি লাগে আমাকে জানাইলে আমি ওইটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে শ্রীপুর গেলে, এই জন্য আপাতত স্টপ করতেছি। এটা হচ্ছে 36 ফিটের হাই রোড, এই রোডে এইখান থেকে 1 কিলোমিটার গেলেই শ্রীপুর। ভালো থাকবেন সকলেই, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।